আসামিরা আদালতে এসেছে, সেনা অফিসারেরা আদালতে এসেছে, অভিযুক্তরা আদালতে এসেছে। এখানে দীর্ঘ সময় ধরে চলবে শুনানি, তারিখ ফেলানো, হাজির হওয়া। তবে তাদের হাতে হাতকড়া বাঁধা অবস্থায় তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে তাদের অপরাধ প্রমাণিত হতে অনেক সময় লাগবে, 1 বছর 2 বছরও লাগতে পারে। কিন্তু মাইন্ড ইট, আপনি কি বিশ্বাস করেন তারা সামাজিকভাবে প্রমাণিত অপরাধী? 1 নাম্বার, তাদেরকে আমরা গুলি করতে দেখেছি। সেটা কি আপনার চোখে আপনি মিথ্যা বানিয়ে দিবেন? অন্তত একজনের কথা ভাবেন না, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের কথা ভাবেন। আমরা সরাসরি তাকে গুলি করতে দেখেছি না। সুতরাং সামাজিকভাবে সে অপরাধী প্রমাণিত। আদালত এখন শত শত যুক্তি দিবে পক্ষে বিপক্ষে, অর্থাৎ সামাজিকভাবে এরা অপরাধী হিসাবে প্রমাণিত। এটা হলো একটি বড় অর্জন, বড় একটি সেনাবাহিনীকে কলঙ্ক থেকে মুক্ত হওয়ার একটি পদক্ষেপ অন্তত আমরা দেখেছি। এই সেনাবাহিনীকে সমর্থন করার জন্যই আজকে আমি এই অলিভ কালারের গেঞ্জিটি পরেছি বাছাই করে। আমি কখনোই বাছাই করে গেঞ্জি পরি না, যা হাতের কাছে পাই তাই পরি। আজকে এটা পরেছি শুধু এই সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার পথে তার ইগো অহংকার ত্যাগ করে বিচারের পথে অগ্রসর হয়েছে এ কারণে। এবং তাজুল কিন্তু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত অনেকগুলো কথা বলেছেন, সাংবাদিকরা অনেকগুলো প্রশ্ন করেছেন। এই বিষয়ে একটু বলে নিই। সাংবাদিকরা যে প্রশ্নগুলো করেছেন, অনলাইনে হাজিরা দেওয়া যাবে কি না, তারপরে তাদেরকে ক্লাস মেনটেন করা হবে কি না, তারা কি জামিন পাবে কি না, হ্যাঁ, তারা এসি গাড়িতে আসা যাওয়া পরবর্তীতে করতে পারবে কি না, এসি গাড়ি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো। তারপরে তাদেরকে সকল রকম প্রসিকিউশনের আইনগত অধিকার দেয়া হবে কি না, অনেক প্রশ্ন করেছে সাংবাদিকরা। তবে সাংবাদিকদের আজকের প্রশ্নে মনে হয়েছে, মানে তথাকথিত সাংবাদিকদের, তারা আসামিদের অধিকারের জন্য বিপুলভাবে তৎপর। আসলে বস্তুত বাংলাদেশে কোনো সাংবাদিক নেই, বাংলাদেশে কোনো আলেম নেই, বুঝতে পারছেন? বাংলাদেশে কোনো আপনার নেতা নাই, নেতৃত্বের আসনে কিছু লোক বসে আছে। এটা নিশ্চিত ধরে রাখেন, যেই দেশে নেতা আছে, অর্থাৎ পিওর ভালো দেশপ্রেমিক নেতা আছে, সেই দেশে ঐক্য থাকবে। এটা হলো নিঃসন্দেহ একটি কথা, সন্দেহাতীতভাবে প্রমাণিত একটি কথা, আইন ও হাদিস দ্বারা প্রমাণিত কথা। যেই দেশে নেতৃত্ব আছে, ভালো নেতৃত্ব, সেই দেশে ঐক্য থাকবে। বাংলাদেশের সাংবাদিকও নেই। এরা হলো রিভিউ রাইটার, শক্তির পক্ষে রিভিউ রাইটার, এরা রিভিউ টকার। সাংবাদিক যেখানে থাকবে সেখানে পক্ষ বিপক্ষ হয়ে অধিকাংশ সাংবাদিক জেলে থাকবে। বাংলাদেশে মাহমুদুর রহমান ছাড়া আর কয়টা সাংবাদিক জেলে গেছে? দেশ ছাড়ছে ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ আরও 8-10 জন। এই সাংবাদিক বাংলাদেশে, আরগুলো সব মিঠা খাইছে, রাজ দরবারের রিভিউ লেখক হয়েছে না। বাংলাদেশে আলেমও নাই। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, রফিকুল ইসলাম মাদানী, তারপরে আপনার আমির হামজা, এরকম হাতে গোনা কয়েকজন ছাড়া কয়জন জেলে গেছে? অথচ বাতিলের শক্তির সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজেই জেলের ভিতরে মৃত্যু হয়েছে। অর্থাৎ আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন বাংলাদেশের আলেমের সংখ্যা, আলেম নাই বললেই চলে। সাংবাদিকও নেই, নেতৃত্বও নেই।
এই জিনিসটি মাথায় রেখেই বাংলাদেশের রাজনীতিকে চিন্তা করবেন, আমরা করতে হবে। যাই হোক, তো তাজুল ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনীকে এই পর্যন্ত তাদের কার্যক্রমের ভূমিকার জন্য। তাকে একটি ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়েছে। তাকে আদালতে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে এই আসামিরা অনলাইনে হাজিরা দিতে পারবেন কিনা। তাইজুল ইসলাম বলেছেন, প্রসিকিউশন আদালত যে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত অনুযায়ী তারা পারবেন। আরেকটি প্রশ্ন করা হয়েছে, এই সেনা সদস্যদের চাকরি থাকবে কিনা। তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন তারা সার্ভিসে থাকবেন না, অভিযুক্ত হওয়ার পর তারা আর সার্ভিসে থাকবেন না। দেখেন, এখানে একটা কথা আছে, আপনি যদি অনলাইনের মাধ্যমে হাজিরা দিতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে বিচারপতিও নিয়োগ দিতে পারবেন না? তাহলে হয়ে যাবে কি অনলাইন আদালত। তাহলে ভারতে যারা পালিয়ে আছে তারাও হাজিরা দিবে অনলাইনে, নিরাপদ হাজিরা। আপনাকে যদি হাজিরা দিতে হয় আদালতের প্রতি সম্মান দেখিয়ে আদালতে হাজির হয়ে হাজিরা দিতে হবে, এবং আদালতে হাজির হয়ে অনলাইনে আবেদন করতে হবে। তখন আদালত যদি মওকুফ করে, অ্যাপ্রুভ করে, তাহলেই আপনি সব কিছু করতে পারবেন। এটা হলো বাস্তবতা। নয়তো আদালত আইন সবার জন্য সমান এই কথা প্রতিষ্ঠিত হবে না। এই কথা প্রতিষ্ঠিত করা অত্যন্ত জরুরি। এবং যারা অনলাইনে হাজিরা দেওয়ার কথা বলে তারা কিন্তু আদালতকে ভার্নারেবল, হাস্যকর, কার্টুন হিসাবে উপস্থাপনের চেষ্টা করে। তবে ভবিষ্যতে কি হবে আমরা জানি না। সেনাবাহিনী খুব সহজে ছেড়ে দিবে, এত ভালো হয়ে গেছে ওয়াকার, এই কথাও আমরা বিশ্বাস করি না। তবে যাই হোক, এই পর্যন্ত যতটুকু হয়েছে ভালো হয়েছে। আসামিরা আদালতে এসেছে, হাজিরা দিয়েছে, এবার সিদ্ধান্ত হবে তারা কি আসলে এই ক্লাস পাবে কিনা, জামিন পাবে কিনা, প্রতিবার তারা এসি গাড়ি পাবে কিনা, তারা কোথায় থাকবে, তাদের চাকরি থাকবে কিনা, এবং তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে নাকি হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তাইজুল ইসলামের সহজ সরল ডাকসেটে 30 যোগ উত্তর, তাদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। এবং পুলিশকে জিজ্ঞেস করা হয়েছে সেনাবাহিনীর সহযোগিতা করেছে কিনা। তাহলে বুঝেন তাজুলের হাতে কিন্তু খেলা আছে, তাজুলের হাতে খেলা আছে। খেলাগুলো কি রহস্য কিন্তু সেখানেই, সেটা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও বানাবো। তাজুলের হাতে খেলাটা কি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।